দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তারপর জানিয়ে দিব সচিবালয়ে অগ্নিকাণ্ডেও তদন্ত প্রতিবেদন জমা একদিন পেছল। তারপর জানিয়ে দিব সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বলছেন সিএসি। এবং সর্বশেষ জানিয়ে দিব জিমি কার্টারের মৃত্যুর শোক জানিয়ে বাইডেনকে ডক্টর ইউনূসের চিঠি। আসসালামু আলাইকুম, আমি সাইফুস আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা কার্যকাল থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগে 31টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হন এই নির্দেশনা। তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলতা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলতা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে 19 জন বিভাগীয় হাই কমিশনার, পুলিশ কমিশনার, রিজার্ভ পুলিশ প্রধান, জেলা প্রশাসন ও পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তা বক্তব্য রাখেন। কনফারেন্সে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। তিনি বলেন, এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল। আপনাদের সঙ্গে কথা বলার অনেক কিছু শিখলাম, অনেক বিষয় আজকে অবহিত করলাম। এটা আমাদের কাজে সহায়তা করবে। উপদেষ্টা আরো বলেন, সামনে রমজান আসছে। রমজানকে কেন্দ্র করে বাজারের মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু বাজার মূল্য নয়, জিনিসপত্র আনা নেওয়া আরো কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করবেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য সরকার যেন 15টি কমিশন গঠন করেছে, তার মধ্যে বেশ কয়েকটি কমিশনার খুবই শীঘ্রই তাদের রিপোর্ট প্রদান করবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্যে দিয়ে দেশে নির্বাচন একটি আবহ তৈরি করবে। রিপোর্টের প্রতিক্রিয়া কি হবে সেই বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা, যেন শান্তিপূর্ণভাবে সরকারের কাজ সম্পন্ন করা যায়। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্ত প্রতিবেদন জমা একদিন পেছল। প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আজ জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়েছেন। আগামীকাল মঙ্গলবার 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ নয়, আগামীকাল জমা দেওয়া হবে। এই ঘটনার সংগঠন করার নমুনা বিশেষভাবে পাঠানো হবে পরীক্ষার জন্য। এর আগে রবিবার 29 ডিসেম্বর বিকালে রাষ্ট্রপতি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেওয়ার কথা। গত বুধবার 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয় 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে ভবনের 6, 7, 8 এবং 9 তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 8ম ও 9ম তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল গনি নেতৃত্ব 8 সদস্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেন। সরকার কমিটিকে অগ্নিকাণ্ডের কারণে উৎস খুঁজে বের করে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিবে বলে জানা গেছে।
সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলছেন আওয়ামী লীগ লিগের সিএসি। সরকার বা আদালত যদি আওয়ামী লীগ লিগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা কমিশনার সিএসি এম নাসির উদ্দিন। সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কেল হাউসের ভোটার তালিকা হালনাগাদ এর জাতীয় সংবাদ নির্বাচনের শীর্ষ মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটা শোনা যাচ্ছে যে কেউ মামলা প্রস্থান করতে এই দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ যে কোর্ট যদি রায় দেয় সেভাবে রায় দেবে, যেভাবে ব্যবস্থা নেবে, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এম নাসির উদ্দিন আরো বলেন, দল করার সাহসতান্ত্রিক অধিকার সবার আছে। কোন দল নিবন্ধন পাবে কি পাবে না সেটা আদালত বিধিবিধান আছে। কোন দল সতর্কপূর্ণ করলে তাও দেবে, সতর্কপূর্ণ না করলে তাও দেবে। পুরনো যে দলের কথা বলেছেন এরা কিন্তু বহু আগের রেজিস্টার্ড। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল। বিধিবিধান অনুযায়ী তাদের নির্বাচন করা না করার সিদ্ধান্ত মূলত তাদের। তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচন করব না, আমরা তো জোর করে তাদেরকে করাতে পারবো না। সিআইসি যদি রাজনৈতিক দলগুলোর কোনো সিদ্ধান্ত না নেয় বা কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে উই আর আন্ডার। 72 সালের পর থেকে তারা রেজিস্টার্ড অবস্থায় আছে, আমরা তো বাদ দিতে পারি না। 17 বছর বয়সে ভোটার করার চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর মধ্যে সংবিধান আবার সংশোধন করতে হবে। সংবিধানে তো বলা আছে 18 বছর যদি সংবিধান পরিবর্তন করে 17 বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবেই কাজ করব। জিমি কার্টারের মৃত্যুকে শোক জানিয়ে বাইডেনকে চিঠি পাঠিয়েছেন ডক্টর ইউনূস। নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। চিঠিতে ডক্টর ইউনূস লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে নোবেলজয়ী প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুর আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, জিমি কার্টার একজন অসাধারণ নেতা, মানবাধিকার চ্যাম্পিয়ন এবং বিশ্বজুড়ে শান্তি ও গণতান্ত্রিকের জন্য অকল্যান্ত প্রবণতা। প্রেসিডেন্ট কার্টার ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন এবং তারপর বহু মিত্র পক্ষপটে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সম্পর্কে জোরদার ও বিস্তৃত হয়। বিশেষ করে নারীর ক্ষমতায় শাসন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অগ্রগতিতে কোর্ট সেক্টরের মাধ্যমে তার কাজ বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা এবং আবেগ সাক্ষ্য দেয়। আমরা 1986 সালে তার বাংলাদেশের সফরের কথা শ্রদ্ধাবরণ স্মরণ করি। এটি ছিল আমাদের জনগণের জন্য এক মহান অনুপ্রেরণার উৎস। প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট কার্টার শুধু যুক্তরাষ্ট্র বা বিশ্বের রাজনীতির একজন আইন কোনো ব্যক্তি ছিলেন না, তিনি একজন প্রিয় বন্ধু ছিলেন। বছরের পর বছর ধরে নোবেলজয়ী বিজয়ের সমাবেশে অংশগ্রহণ, তার সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে বিশেষ সম্মান আমরা সম্মানিত হয়েছি। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি যুক্তরাষ্ট্রের জনগণ, বিশেষ করে প্রেসিডেন্ট কার্টারের শোক সন্তাপ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরাও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, আজকের মানব সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।